হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের দেখাবো রেল মিউজিয়াম, যেটি হাওড়া স্টেশন সংলগ্ন ফর্সা রুটের উপর অবস্থিত। এই মিউজিয়ামে কি কি দেখার আছে না দেখার আছে সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। ভারতবর্ষের দিল্লিতে প্রথম রেল মিউজিয়াম আছে এবং দ্বিতীয় যে রেল মিউজিয়ামটা সেটা এই হাওড়া স্টেশনের গায়ে। এই রেল মিউজিয়ামটি 2006 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে যাবেন, কি খাবেন এবং কত টিকিট ভাড়া, এর টাইমটা কতটুকু, সবই এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক দেবেন এবং যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস অবশ্যই করবেন। তো দেখতে থাকুন সরকারজি শুধু বেড়ানো। এবারে বলি আপনারা কিভাবে যাবেন। আপনারা যদি ট্রেন থেকে আসেন তাহলে আপনারা হাওড়া স্টেশন নেবে ওল্ড কমপ্লেক্স বিল্ডিংটার ডান দিক দিয়ে চলে গিয়ে 5 মিনিটের মধ্যে রেল মিউজিয়াম গেটের সামনে চলে যেতে পারেন। আপনারা গাড়ি করে এলেও এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। রেল মিউজিয়ামে গিয়ে আপনারা দেখতে পাবেন কয়েকটি খাবার স্টল আছে, যদিও ভেতরে খাবার নিয়ে যাওয়া নিষিদ্ধ, তো সেই অনুযায়ী এখানে কিছু টিফিনও করে নিতে পারেন। আর ভেতরে তো দোকান আছেই, স্টল আছে, সেখান থেকেও আপনারা খেতে পারেন। এখানে ঢুকতে গেলে 30 টাকার টিকিট মূল্য, অনলাইনেও টিকিট করা যায়। ঢুকেই বাঁদিকে যে সেটটা পড়বে সেটি পুরনো আমলের ইঞ্জিন এবং তার বগি। এটি 700 হর্স পাওয়ারের একটি ডিজেল ইঞ্জিন, যেটি লিলুয়া ওয়ার্কশপ থেকে নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি মডেল, যেটি ড্রাইভার ইঞ্জিনটা চালাচ্ছে এবং তার সঙ্গে তার পাশেই রয়েছে ফার্স্ট ক্লাস তখনকার সময় কামরা, যেটি খুবই সুন্দর। এছাড়া মডেল আছে নানারকম ট্রেনের, আগেকার ইঞ্জিন বা ট্রেনের সব পরপর মডেল আছে। তো এই ফার্স্ট ক্লাসের কামরা কীরকম হয় সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে চেয়ার আছে, টেবিল আছে, শোবার জায়গা আছে এবং খুবই শৌখিন এই কামরাগুলো, দেখতেও ভালো লাগে। এখন তো আর এগুলো দেখা যায় না, তবু এই আগেকার সময় যে ফার্স্ট ক্লাসে যে এরকম কামরা ছিল, সত্যি দেখে খুবই ভালো লাগবে। এগুলি হচ্ছে তখনকার সময় ইঞ্জিনের সব মডেল, স্টিম ইঞ্জিন বা স্টিম ইঞ্জিনের নানারকম যে প্রকার, সেই প্রকার টাইপের তার মডেল এগুলো। এর পাশেই দেয়ালে যেগুলো রয়েছে সেগুলি অতীত এবং বর্তমান যুগে যেসব ট্রেনের পরিকাঠামো চলছে সেগুলো দেখানো হয়েছে। এবার আপনাদের দেখাবো এর ম্যাপ,
টোটাল রেল মিউজিয়ামে কোথায় যাবেন, কিভাবে যাবেন তার এইটি ম্যাপ। এবং এর পেছনেই রয়েছে রেস্টুরেন্ট, যেখানে আপনারা খাওয়া দাওয়া এবং জল পেয়ে যেতে পারেন, তবে দামটা একটু বেশি। এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় যে রেল লাইনের অ্যাক্সিডেন্ট বা কিছু তোলার জন্যে এই ক্রেনগুলো ব্যবহৃত হয়। এবং এর পাশেই রয়েছে মাল বোঝাই বগি, যেটি কাজরাপাড়া ওয়ার্কশপ থেকে নিয়ে আসা হয়েছে। এবং এর পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটি চিত্তরঞ্জন থেকে তৈরি হয়েছে প্রথম বিদ্যুৎ চালিত ইঞ্জিন, সেটি এখানে শোভা পাচ্ছে। এখন যেটা দেখাবো আপনাদের সেটা হচ্ছে একটি ইঞ্জিন, সেটি পূর্ব পাকিস্তানে, যেটা বর্তমানে বাংলাদেশ। 1971 সালের যুদ্ধে পাকিস্তানের এই রেল ইঞ্জিনটা ভারতে চলে আসে এবং সেনাবাহিনী সেটা কবজা করে নেয়। বর্তমানে এটি রেল মিউজিয়ামে শোভা পাচ্ছে। এরপরে যেটা দেখাবো, এটি দেখে মনে হচ্ছে বাস, কিন্তু আদলে এটা বাস নয়, এটা একটি রেল বাস। এই রেল বাস ভারতবর্ষে আগে অনেক জায়গায় চলাচল করত, বর্তমানে মথুরা থেকে বৃন্দাবনে চলাচল করে। যারা মথুরা বা বৃন্দাবনে গেছেন তারা নিশ্চয়ই দেখতে পাবেন এই রেল বাসটা আপাতত ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে রেল বাসটি চলাচল করে। সেটি শোভা পাচ্ছে আমাদের এই রেল মিউজিয়ামে। এখানকার মনোরম দৃশ্য আপনাকে খুবই ভালো লাগবে। বাচ্চাদের খেলাধুলো করছে এবং পিকনিকের একটা মুডে সবাই রয়েছে। এখানে বাচ্চাদের খেলারও সরঞ্জাম রয়েছে, বাচ্চারাও এখানে এনজয় করতে পারে। জাম্পিং আছে এবং নানারকম কার্টুনের মধ্যেও খেলাধুলো এখানে পাবেন। এবং সবচেয়ে ভালো লাগবে এখানে যে টয় ট্রেনটা বাচ্চা বড়রা সবাই চলতে পারে এবং এক পাক ঘুরতে 30 টাকা ভাড়া। এবং সেটা এই বিল্ডিংয়ের সামনে কাউন্টার আছে, সেখান থেকে নিতে পারবেন। এই বিল্ডিংটা হাওড়া স্টেশনের মতন মডেল করেই এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। এবং এর বিল্ডিংয়ের ভেতরে যাবতীয় তখনকার সময় কাগজপত্র বা তাদের কে এসেছিল না এসেছিল সেগুলো দেখতে পারবেন। এই দেখুন টয় ট্রেন আসছে, টয় ট্রেনটা এখানেই দাঁড়াবে। আবার এখান থেকেই টিকিট কেটে আপনারা এক পাক আপনাদের ঘুরিয়ে নিয়ে যাবে। চলুন এবার যাওয়া যাক যে বিল্ডিংটা দেখালাম তার ভেতরের সব জিনিসপত্র। তো সেইখানে প্রথমেই দেখতে পারবেন হাওড়া স্টেশন মডেলে একটি কাঁচের মধ্যে তৈরি করা আছে, যেন ডিটু মনে হচ্ছে হাওড়া স্টেশন। এছাড়া নানারকম আগেকার ছবি বা তখনকার সময় একটা যখন যে এসছিল রাজীব গান্ধী, মহাত্মা গান্ধী, যেসব নেতা বা সেলিব্রিটিরা এসছিল তাদেরও ছবি রয়েছে এখানে দেখার মধ্যে। এটি রয়েছে এবং পুরনো কিছু ছবিপত্র এবং তখনকার সময় টিকিটের দাম কত ছিল সেগুলো রয়েছে। তো দেখতে থাকুন এই রেল মিউজিয়ামের বিল্ডিংটা। এটি একটি এসি কুলিং ফ্যান, যেটি আমেরিকার তৈরি। ব্লেডগুলি টোটালি কাঠের
খুব দেখার মতন জিনিস। এটি কাজরাপাড়া ওয়ার্কশপ থেকে নিয়ে আসা হয়েছে এই রেল মিউজিয়ামে।